ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা পঞ্চম অধ্যায়ের বোর্ড অ্যানালাইসিস হচ্ছে কি দেখব। তো এইখানে হচ্ছে আমরা আলোচনা করব যে কেমন টাইপের প্রশ্ন আমাদের হচ্ছে কি বোর্ডে আসতে পারে আর বিগত বছরগুলোতে কিরকম প্রশ্ন অলরেডি হচ্ছে কি আসছে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে কি প্রথমে জ্ঞানমূলক টাইপের হচ্ছে দেখব যে এখানে জ্ঞানমূলকে কি টাইপের হচ্ছে কোয়েশ্চেন আসছে। তো এখানে বেশ অল্প কিছু কোয়েশ্চেন আসছে হচ্ছে কি আমাদের জ্ঞানমূলকে। তো এইখানে অল্প কিছু কোয়েশ্চেন আসলেও এগুলো দেখা হচ্ছে বারবার কিন্তু সে রিপিট হওয়া হচ্ছে কোয়েশ্চেন। যেমন হচ্ছে চাপ কাকে বলে, এটা রিসেন্ট টাইম হচ্ছে কি আসা কোয়েশ্চেন এবং হচ্ছে 5-6 বছর আগেও কিন্তু হচ্ছে কি আসছে। ওকে, এরপর হচ্ছে ঘনত্ব কাকে বলে, আর্কিমিডিসের সূত্র, প্লবতা কাকে বলে, প্যাসকেলের সূত্র হচ্ছে বিবৃতি করো অথবা বল বৃদ্ধিকরণ হচ্ছে নীতিটি বিবৃতি করো, একই কথা। বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, পীড়ন বিকৃতি, এগুলো তো বারবার আসে। আর হুকের সূত্র, এইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, হুকের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কিন্তু মানে বেশ কয়েকবার আসছে এবং সামনে হচ্ছে কি আসার বেশ জোরালো সম্ভাবনা আছে। এরপর হচ্ছে কি স্থিতিস্থাপকতা কাকে বলে, হচ্ছে প্লাজমা হচ্ছে গিয়ে কি। তো দেখো মাত্র 10 কি 11টা কোয়েশ্চেন, কিন্তু হচ্ছে গিয়ে পাশে বোর্ডের সংখ্যা দেখে বুঝতে পারতেছো এগুলো হচ্ছে বেশ ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। তো এই চ্যাপ্টারের জ্ঞানমূলকগুলো আমরা বেশ ভালোভাবে দেখবো। তো এরপর হচ্ছে গিয়ে আসি যে অনুধাবনমূলক প্রশ্ন। তো অনুধাবনমূলক প্রশ্নে অনেকগুলো হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আছে, কিন্তু আমরা হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে কি পড়বো, অনুধাবনমূলক থেকে কি আসে। তো অনুধাবনমূলক এই চ্যাপ্টার থেকে হচ্ছে গিয়ে অনুধাবনমূলক করার মতো অনেকগুলো হচ্ছে গিয়ে জায়গা আছে। যেমন হচ্ছে গিয়ে চাপ এবং ক্ষেত্রফলের সম্পর্ক নিয়ে হচ্ছে গিয়ে অনেকগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন হয়। তারপর হচ্ছে গিয়ে বস্তুর ভাষণ নিমজ্জন অর্থাৎ ঘনত্ব রিলেটেড যে টপিকটা আছে ওইখান থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন হয়। তারপর হচ্ছে গিয়ে বায়ুচাপ থেকে হচ্ছে গিয়ে কিন্তু অনেক ধরনের হচ্ছে গিয়ে অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে। এছাড়াও টরেসেলির, তারপর হচ্ছে গিয়ে পীড়ন বিকৃতি, মানে মোটামুটি হচ্ছে গিয়ে সবগুলা টাইপ থেকে বা সবগুলা টপিক থেকেই কিন্তু হচ্ছে অনুধাবনমূলক হচ্ছে প্রশ্ন আসার মতো। তো এখানে যে দেখো যে বাতাসের ঘনত্বের সাথে সাগরের নিম্নচাপের সম্পর্ক, জলীয় বাষ্প অপেক্ষা বাতাস হচ্ছে কি ঘন, পর্বত আরোহণের জন্য অতিরিক্ত অক্সিজেন কেন হচ্ছে কি প্রয়োজন, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়েছে কেন, এটা হচ্ছে কি একটু ইম্পর্টেন্ট। এটা 25 ছাড়াও আমার যতটুকু মনে পড়ে অন্য কয়েকটা হচ্ছে কি বোর্ডে হচ্ছে কি আসছে। দেন হচ্ছে গিয়ে বস্তুর বিকৃতি তার গুণাঙ্কের উপর নির্ভর করে। দেন এরকম হচ্ছে গিয়ে আরও হচ্ছে গিয়ে বেশ কিছু আর কি কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আসে। তবে এই যে দেখো, কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের মোটা বেল্ট চিকন বেল্টের তুলনায় আরামদায়ক হয়েছে কেন, এখানে কিন্তু হচ্ছে গিয়ে সেই চাপ এবং হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের যেই সম্পর্ক এখানে ওটা থেকে আসছে। তারপর হচ্ছে গিয়ে পচা ডিম পানিতে ভাসে কেন, একটু আগে বলছিলাম যে ভাষণ নিমজ্জন থেকেও কিন্তু এখানে হচ্ছে আসে, এটা হচ্ছে ঘনত্ব রিলেটেড। তারপর হচ্ছে ফানুস উড়ানোর কাজে বাতাসের ঘনত্বের পরিবর্তন হচ্ছে ঘটে। একটুকরা লোহা পানিতে ডুবে গেলেও লোহার তৈরি জাহাজ পানিতে ডুবে না। সো এই যে 9, 10, 11 তিনটাই কিন্তু হচ্ছে গিয়ে কি হয় আমাদের ঘনত্ব রিলেটেড আর কি যে টপিক থেকে হচ্ছে গিয়ে আসছে। তো আমাদের হচ্ছে গিয়ে বেসিকটা যদি হচ্ছে ক্লিয়ার থাকে, কনসেপ্টটা যদি হচ্ছে ক্লিয়ার থাকে, তাহলে হচ্ছে কোয়েশ্চেন যেভাবে করুক না কেন আমরা কিন্তু হচ্ছে পারবো। ওকে, তো এরপরে হচ্ছে গিয়ে দেখো যে এই কোয়েশ্চেনটা যে কোনো বস্তুর পানিতে ভাসনের নিমজ্জন হচ্ছে কারণ ব্যাখ্যা করো, এটা হচ্ছে গিয়ে বেশ কয়েকবার হচ্ছে গিয়ে আসছে আমাদের হচ্ছে গিয়ে বোর্ডে। এছাড়া হচ্ছে গিয়ে আরও কিছু হচ্ছে গিয়ে আছে, যেমন হচ্ছে গিয়ে এই যে এই কোয়েশ্চেনটা দেখতে পারো, কোনো স্থানে উচ্চতার সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন হচ্ছে ঘটে কেন। তো এগুলো থেকে ছাড়াও এই যে এই কোয়েশ্চেনটাও একটু ইম্পর্টেন্ট যে বিকৃতির একক নেই কেন, বিকৃতির একক নেই কেন, এটা কিন্তু হচ্ছে গিয়ে আসার মতো হচ্ছে একটা কোয়েশ্চেন। তারপর হচ্ছে গিয়ে যে সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটা এবং ইটের খোয়ার উপর দিচ্ছে গিয়ে হাঁটা কোনটি কষ্টসাধ্য, এখানে কিন্তু হচ্ছে গিয়ে চাপ এবং ক্ষেত্রফল রিলেটেড যেই কনসেপ্টটা আছে ওইখান থেকে হচ্ছে কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে আসছে। ওকে, তো এছাড়া হচ্ছে আরও কিছু কোয়েশ্চেন আছে। তাহলে হচ্ছে গিয়ে এইখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের চাপ এবং ক্ষেত্রফল রিলেটেড যেই কনসেপ্টটা হচ্ছে গিয়ে আছে ওই কনসেপ্ট থেকে কিন্তু হচ্ছে কোয়েশ্চেন কিন্তু বেশি আসছে যত অনুধাবন হচ্ছে গিয়ে আসছে। আর এছাড়া হচ্ছে গিয়ে বস্তুর ভাষণ নিমজ্জন অর্থাৎ ঘনত্ব রিলেটেড যেই কনসেপ্টগুলো আছে ওইখান থেকেও আসছে। আর বাকিগুলো থেকেও অল্প মানে প্রত্যেকটা টপিক থেকে হচ্ছে গিয়ে একটা না একটা হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে কিন্তু আসছে, কিন্তু হচ্ছে গিয়ে যেই দুটো হচ্ছে বললাম ওই দুটো থেকে একটু বেশি আসছে। ওকে, এরপর হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে দেখবো যে ম্যাথ কি হচ্ছে গিয়ে আসতে পারে। ওকে, তো এখানে চাপ ও প্যাসকেলের সূত্র রিলেটেড হচ্ছে গিয়ে যেই কনসেপ্টটা হচ্ছে গিয়ে আছে বা যেই টাইপটা আছে এখান থেকে কি টাইপের হচ্ছে কোয়েশ্চেন হতে পারে। যেমন এখানে হচ্ছে পিস্টনে কিছু হচ্ছে গিয়ে ম্যাথে দেয়, তো পিস্টন হচ্ছে ম্যাথে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে গিয়ে জিজ্ঞেস করে যে দ্বিতীয় পিস্টন হচ্ছে বল কত, অথবা দ্বিতীয় পিস্টনটাকে স্থির রাখতে হইলে আমাকে হচ্ছে গিয়ে এর উপরে কতটুকু ভর চাপাইতে হবে, অথবা একটা ভর চাপাই দিয়েছে তারপর হচ্ছে কি বলবে যে দ্বিতীয় পিস্টনটা স্থির থাকবে কিনা। তো এমন টাইপের কোয়েশ্চেনই কিন্তু এখানে হচ্ছে গিয়ে বেশি। আর এছাড়া হচ্ছে গিয়ে আরও কিছু জিজ্ঞেস করে প্রথম পিস্টন এবং দ্বিতীয় পিস্টন উভয় পিস্টনে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কিনা, অথবা উভয় পিস্টনের কাজ সমান, এটা হচ্ছে গিয়ে দেখাও। তো এই যে যতগুলো কথা বলছি এই টপিক থেকে এখন হচ্ছে গিয়ে আমি দেখাইলেছে তোমরা হচ্ছে দেখবা যে এমন টাইপের কোয়েশ্চেনগুলো হচ্ছে গিয়ে বারবার হচ্ছে বেশি আসতেছে। তো এইখানে হচ্ছে দেখাই যাচ্ছে কুমিল্লা বোর্ডে থেকে 25-এ দেখো যেগুলো বললাম যে বড় পিস্টন হচ্ছে কাজ নির্ণয় করো, পি বস্তুটাকে যদি দ্বিতীয় সিলিন্ডারের উপরে রাখি তাহলে হচ্ছে কি সেটা কি স্থির থাকবে কিনা। আর
এখানে এই যে বস্তুর উপরি পৃষ্ঠে কতটুকু চাপ অনুভূত হয়, এখানে তরলের গভীরতায় চাপেরও যেই কনসেপ্টটা দুইটা আর কি একসাথে থেকে রাখা আছে। তো চাপ এবং পিস্টন এই দুইটা থেকে কেমন টাইপের কোয়েশ্চেন হয়। তো তরলের গভীরতা হচ্ছে কি চাপের সূত্র এরকম হচ্ছে বলতে পারে যে উপরি পৃষ্ঠে চাপ কত, বা হচ্ছে কি এই বস্তুর নিচের পৃষ্ঠে চাপ কত, অথবা এই পাত্রের তলদেশের চাপ কত, বা একটা পুকুরের হচ্ছে গিয়ে তলদেশের চাপ কত, বা কোনো হচ্ছে গিয়ে পুকুর বা সমুদ্র হচ্ছে গিয়ে 20 মিটার 15 মিটার যদি গভীরে যায় তাহলে হচ্ছে চাপ কত, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু হচ্ছে গিয়ে এখানে আসতেছে। ওকে, তো এখানে আমরা একটু ছোট করে দিই, তাহলে সবগুলো হচ্ছে তোমরা হচ্ছে একসাথে দেখতে পাবা। এই যে দেখো যে বড় পিস্টনের বলের মান কত, যেরকম হচ্ছে বলছিলাম যে এই টাইপের কোয়েশ্চেন বেশি আসে। তারপর হচ্ছে গিয়ে এখানে যে বি বিন্দুতে এই জায়গায় হচ্ছে গিয়ে তরলের চাপ নির্ণয় হচ্ছে করো। তারপর হচ্ছে গিয়ে আমাদের এই পাশে হচ্ছে গিয়ে দেখো যে ক পাত্র হচ্ছে গিয়ে পানি, খ পাত্রের সিলিন্ডার হচ্ছে গিয়ে ঢাললে হচ্ছে গিয়ে কি ঘটবে বা চাপের কি পরিবর্তন হবে। এই যে কোয়েশ্চেনটা কুমিল্লা বোর্ড হচ্ছে 23-এর যে কোয়েশ্চেন, এটাকে আর একটু আমরা এই পাশে হচ্ছে নিয়ে আসি। ওকে, তো এখন হচ্ছে গিয়ে একটু খেয়াল করি আমরা এখানে, এই যে এখন হচ্ছে গিয়ে পুরোটা হচ্ছে দেখা যাচ্ছে। তো এই যে কোয়েশ্চেনটা আছে কুমিল্লা বোর্ড হচ্ছে 2023 সালের যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে তোমরা একটু ভালোভাবে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করে যাবা, কারণ হচ্ছে গিয়ে এই ধরনের যে কোয়েশ্চেন এখনকার সময় হচ্ছে গিয়ে রিপিট হওয়ার হচ্ছে একটু চান্স আছে। এগুলো একটু ট্রিকি কোয়েশ্চেন, তো এই ট্রিকি কোয়েশ্চেনগুলো এখন রিসেন্ট টাইমে কিন্তু বেশি আসে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে আমার সাজেশন থাকবে একটু ভালোভাবে হচ্ছে দেখবা। আর এখানে হচ্ছে দেখো এই যে বস্তুটির তলার এখানে হচ্ছে গিয়ে চাপ নির্ণয় করো। তারপরে এইখানে হচ্ছে দেখো আবার হচ্ছে গিয়ে একই টাইপের কোয়েশ্চেন যে এই পিস্টনে যদি ছোট পিস্টনে যদি 10 কেজি হচ্ছে গিয়ে ভর চাপাই তাহলে বড় পিস্টনে কি পরিমাণ বল অনুভূত হবে। তারপরে হচ্ছে গিয়ে এই যে উভয় পিস্টনের শক্তি সংরক্ষিত হচ্ছে হবে কিনা। তো দেখো যা যা হচ্ছে গিয়ে বলছি তার ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে গিয়ে এখানে সব একই টাইপের হচ্ছে কোয়েশ্চেন। হয়তো বলবে উভয় পিস্টনের কাজ নির্ণয় করো, অথবা হচ্ছে বলবে শক্তি সংরক্ষণশীল হচ্ছে নীতিটা আর কি মেনে চলে কিনা, অথবা হচ্ছে গিয়ে দ্বিতীয় পিস্টন হচ্ছে বল কত হবে, অথবা হচ্ছে দ্বিতীয় মানে এরকম টাইপের হচ্ছে কোয়েশ্চেনগুলো হচ্ছে বেশি আসতেছে। ওকে, তো এখন এই যে কোয়েশ্চেনটা যশোর বোর্ড হচ্ছে গিয়ে 22, এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে আমার সাজেশন থাকবে একটু হচ্ছে ভালোভাবে হচ্ছে দেখবো। এখানে হচ্ছে কি বলছে যে আমাদের দুইটা পিস্টনের ব্যাসার্ধ অথবা ব্যাসের অনুপাত বলা থাকে, ওইখান থেকে আমাকে ফোর্স বা বল বের করতে হয়। তো ব্যাসার্ধের অনুপাত অথবা ব্যাসের অনুপাত অথবা হচ্ছে কি ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ অনুপাত রিলেটেড যেই সকল হচ্ছে ম্যাথগুলো আছে ওইগুলো হচ্ছে কিন্তু আসার মতো। তো ওইগুলো হচ্ছে দেখবো, আর বাকি যেগুলো হচ্ছে থাকে ওগুলো কিন্তু হচ্ছে বেশ সহজ, ওগুলো হচ্ছে পারা যাবে। তো কুমিল্লা হচ্ছে কি 22-এর যেটা হচ্ছে বললাম এই যে এই কোয়েশ্চেনটা, সরি কুমিল্লা 23 এই কোয়েশ্চেনটা, আর হচ্ছে গিয়ে এখানে আমরা মাত্র যেটা হচ্ছে দেখলাম যে যশোর 22, এই দুটো হচ্ছে কোয়েশ্চেন আমরা এখান থেকে হচ্ছে গিয়ে একটু ভালোভাবে হচ্ছে দেখে যাব। আর এরপরে হচ্ছে গিয়ে এই যে এখানে যে দেখো এখানে কি বলছে যে এবি তলে হচ্ছে গিয়ে চাপ হচ্ছে গিয়ে নির্ণয় করো, আর স্বর্ণের হচ্ছে গিয়ে বারে খাদ মিশানো আছে কিনা, এটা হচ্ছে গিয়ে আমরা পরবর্তী একটা হচ্ছে গিয়ে টাইপ আছে ওইখানে হচ্ছে আলোচনা হচ্ছে করবো। তো যদিও এখানে বোর্ড কোয়েশ্চেন তো বোর্ডে তুলে দিচ্ছে, তাই এখানে অলরেডি চলে আসছে। তো এখানে হচ্ছে দেখো যে ম্যাক্সিমাম যেটা হচ্ছে গিয়ে হচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে কি হইতেছে আমাদের এখানে হয়তো F2 বের করো, মানে যেরকম আলোচনা করছি ওই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে হচ্ছে বারবার বেশি কিন্তু আসতেছে। ওকে, তো এগুলো হচ্ছে গিয়ে যদি ঠিকঠাক মতো হচ্ছে কি বুঝে তোমরা যদি পড়ে যেতে পারো তাহলে হচ্ছে কিন্তু আমাদের মানে যে অ্যান্সার করাটা হচ্ছে কি ইজি হয়ে যাবে। এরপর হচ্ছে দেখো যে ঘনত্ব সম্পর্কিত হচ্ছে সমস্যা, এইখানে হচ্ছে কি জিজ্ঞেস করে যে ঘনত্ব রিলেটেড হচ্ছে কি এখান থেকে আমি কি পাইতে পারি। তো ঘনত্ব রিলেটেড যেই সকল হচ্ছে প্রবলেমগুলো আছে ওইখান থেকে হচ্ছে গিয়ে যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে স্বর্ণের মুকুট অথবা স্বর্ণের বার এর হচ্ছে গিয়ে কি বলে এর মধ্যে খাদ আছে কিনা বা এর বিশুদ্ধতা হচ্ছে নির্ণয় করো। আর এছাড়া হচ্ছে গিয়ে ঘনত্ব থেকে আরেকটা হচ্ছে কোয়েশ্চেন আসে যে একটা বস্তু ভাসবে কি ভাসবে না, বা ডুবে যাবে কিনা বা ভাসবে কিনা, আর ভাসলেও তার কত অংশ তরলের ভিতরে থাকবে আর কত অংশ উপরে থাকবে, এই ধরনের কোয়েশ্চেনগুলো হচ্ছে কিন্তু বেশি আসে। ওকে, তো এখানে হচ্ছে দেখো যেমন এইখানে হচ্ছে জিজ্ঞেস করছে যে কলা গাছের ঘনত্ব কত, ঘনত্ব হচ্ছে নির্ণয় করবে। তারপর হচ্ছে আর কি আছে লোকটি নিরাপদে যাওয়ার সম্ভাবনা হচ্ছে আছে কিনা। তারপর হচ্ছে এই যে কত পার্সেন্ট ডুবে যায় আর হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে গিয়ে ভাসে, এই টাইপের কিন্তু কোয়েশ্চেন হচ্ছে গিয়ে থাকে এখানে। দেন হচ্ছে গিয়ে এই পাশে হচ্ছে কি আছে আবার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে কি বলে পিস্টন আর হচ্ছে গিয়ে একটা তরলের কথা হচ্ছে বলা আছে। তারপর হচ্ছে কিন্তু এই পাশে আমাদেরকে জিজ্ঞেস করছে এই যে কোন তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে। এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে চাপের টপিক থেকে হচ্ছে গিয়ে আসছে, তো এটা চাপের হচ্ছে এখানে তোমরা হচ্ছে পড়তে পারো। দেন এখানে দেখো গোলকের উপাদান হচ্ছে ঘনত্ব হচ্ছে দেওয়া। ওকে, তারপর এখানে বলছে যে পাত্রের বাহিরে কত গ্রাম কেরোসিন হচ্ছে গিয়ে পড়ে যায়। তো
তো এইরকম টাইপের যে হচ্ছে কোশ্চেনগুলো এগুলো কিন্তু হচ্ছে আসতেছে যে স্বর্ণের বাটি হচ্ছে বিশুদ্ধ কিনা। এখানে যে দেখো এটা হচ্ছে গত সালে থেকে আসছিল, দিনাজপুর হচ্ছে গিয়ে 23, দেন হচ্ছে গিয়ে চট্টগ্রাম 22 হচ্ছে গিয়ে স্বর্ণের বাটিতে খাদ মিশানো আছে কিনা, মানে স্বর্ণের বিশুদ্ধ কিনা, স্বর্ণের মধ্যে ভেজাল আছে কিনা, তারপর হচ্ছে স্বর্ণের বাটিতে খাদ মিশানো আছে কিনা, একই টাইপের হচ্ছে কিন্তু কোয়েশ্চেন। একই টাইপের বলতে কি পুরো একই কোয়েশ্চেন, একইভাবে হচ্ছে গিয়ে অলমোস্ট সিমিলার ওয়েতে হচ্ছে এগুলোকে সলভ করতে হয়। ওকে, তারপর হচ্ছে কি দেখো এই বস্তুটা হচ্ছে কি করতে বলছে, ঘনত্ব হচ্ছে নির্ণয় করতে হচ্ছে বলছে, আবার হচ্ছে ঘনত্ব নির্ণয় করো, ঘনত্ব হচ্ছে কত। তো এই সকল হচ্ছে কি কোয়েশ্চেনগুলো হচ্ছে কিন্তু বারবার হচ্ছে আসতেছে। এরপর হচ্ছে কি আসি যে প্লবতা এবং আর্কিমিডিসের সূত্র। তো আর্কিমিডিসের নীতি এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা প্রায় প্রত্যেকটা বোর্ডে এবং প্রতি বছরই সে কিন্তু হচ্ছে এসে থাকে, এবং যতগুলো হচ্ছে কোয়েশ্চেন আসছে তার বেশিরভাগ কোয়েশ্চেনের ঘ নাম্বার হচ্ছে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছে যে উদ্দীপকটা আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা, উদ্দীপকটা আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা, অথবা এই আর্কিমিডিস নীতি মেনে চলে কিনা এটাকে একটু ভিন্নভাবে জিজ্ঞেস করে যে বস্তুর হারানো ওজন এবং অপসারিত তরলের ওজন এই দুটা কি সেম আছে কিনা। তো একই কথা, কারণ আর্কিমিডিসের নীতিটাই ছিল যে বস্তুর হারানো ওজন এবং অপসারিত তরল ওজনটা সেম। তার মানে তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারে আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা, অথবা একটু ডিটেলসে জিজ্ঞেস করতে পারে যে বস্তুর হারানো ওজন এবং অপসারিত তরল ওজনটা সেম কিনা। আর এখানে আমরা জানি যে প্লবতার জন্য কোনো বস্তুর ওজনটা একটু কমে যায়, তো তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে তরলের ভিতরে হচ্ছে ওজন কত, অথবা ওজন কতখানি হারিয়ে যাবে, এগুলো জিজ্ঞেস করতে পারে। যেমন এখানে দেখো যশোর বোর্ড 25 হচ্ছে গিয়েছে যে এই বস্তুটাকে যদি আমি পানিতে রাখি তাহলে পানিতে ওজন কত হবে, তারপরে এই যে বস্তুর হারানো ওজন বস্তুর উপর ঊর্ধ্বমুখী বলের সমান হবে কিনা। তো এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে কিন্তু আসে যে গ্লিসারিনের বস্তুর হচ্ছে ওজন নির্ণয় করো। তো দেখো যেরকম যেরকম হচ্ছে বলছিলাম ওইরকম টাইপের যে কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে হচ্ছে বারবার হচ্ছে দেওয়া আছে। ওকে, দেন এই পাশে হচ্ছে কি আরও আছে, যে দেখো আর্কিমিডিসের নীতি হচ্ছে অনুসৃত হয় কিনা বা আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা। এখানে সেম বস্তুর হারানোর জন্য অপসারিত তরলের ওজন সমান কিনা। দেন হচ্ছে কি আবার এখানে বাটির পানিতে ওজন কত হবে, মানে তরলে রাখলে ওজন কত হবে। আবার হচ্ছে দেখো যে আবার হচ্ছে পানিতে ওজন হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে। তো এই টপিক থেকে এই ধরনের হচ্ছে কোয়েশ্চেনগুলো হচ্ছে কিন্তু কি হইতেছে কি বারবার বেশি আসতেছে। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি প্লবতাও আসতে পারে। ওকে, তো প্লবতার সূত্র হচ্ছে গিয়ে জানা যদি থাকে তাহলে প্লবতা নির্ণয় করা হচ্ছে কি বেশ ইজি। তো এই হচ্ছে কোয়েশ্চেনটা দেখতে পারো, সিলেট বোর্ড হচ্ছে 19, এটা বেশ সহজ একটা হচ্ছে কোয়েশ্চেন। এই বস্তুটাকে একবার পানিতে রাখবো, একবার গ্লিসারিন রাখবো, তো দুই ক্ষেত্রে হচ্ছে কি প্লবতা সমান হবে কিনা। তারপরে এগুলো হচ্ছে কি ছাড়াও আরও কিছু কিছু কোয়েশ্চেন থাকতে পারে, বাট ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো কি একই রকম হবে এবং এগুলোর অ্যান্সার করার প্যাটার্ন হচ্ছে কি একই রকম। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আবারও বলতেছি এটা কিন্তু ঘ নাম্বার হচ্ছে কিন্তু প্রায় হচ্ছে গিয়ে আসে। এরপর হচ্ছে গিয়ে যে বস্তুর ভেসে থাকা বা ডুবে থাকা সম্পর্কিত হচ্ছে সমস্যা। তো এইগুলাতে হচ্ছে কি জিজ্ঞেস করে, এখানে জিজ্ঞেস করে যে দুইটা বস্তু থাকে, দুইটা বস্তুকে একসাথে বেঁধে আমি যদি কোনো তরলে ছেড়ে দিই তাহলে কি অবস্থা থাকবে, ও কি ভেসে থাকবে না ডুবে থাকবে, আর যদি ভাসে তাহলে তার কত অংশ তরলের ভিতরে থাকবে, মানে কত অংশ হচ্ছে তরলের ভিতরে থাকবে আর কত অংশ উপরে থাকবে, এগুলো কিন্তু হচ্ছে জিজ্ঞেস করে। তো এই দুইটা বস্তুকে একসাথে বেঁধে পানিতে ছেড়ে দেওয়ার যে হচ্ছে কি ম্যাথটা, এটা কিন্তু হচ্ছে রিসেন্ট টাইমে অনেকবার হচ্ছে আসতেছে। যেমন যশোর 25, আবার ওই পাশে দেখা যাচ্ছে রাজশাহী 23, ইভেন 24 সালে হচ্ছে গিয়েও কিছু কিছু বোর্ডে কিন্তু হচ্ছে এই কোয়েশ্চেন হচ্ছে আসছে। যেমন এখানে হচ্ছে দেখো এই যে এ বি বস্তুদ্বয় একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ভাসবে না হচ্ছে ডুববে। তারপর হচ্ছে এখানে কি আছে যে এই যে বি বস্তুটি এম বস্তুটি বি পাত্রে হচ্ছে তরল হচ্ছে রাখলে ভাসবে না হচ্ছে ডুববে। তো ভাষণ নিমজ্জনের হচ্ছে যতগুলো আছে ম্যাথ আছে ওই রকম। ওকে, তারপর হচ্ছে দেখো এখানে এই যে বলটি পানিতে ডুবে যাবে কিনা। তারপর হচ্ছে গিয়ে উদ্দীপকে গ্লিসারিন নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য আয়তনের কি পরিমাণ পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে আবার হচ্ছে দেখো যে সি বস্তুটিকে পর্যায়ক্রমে এ আর বি তে ছেড়ে রাখলে কি ঘটবে, কি ঘটবে বলতে জিজ্ঞেস করতেছে সে ভাসবে না সে ডুববে। ওকে, দেন হচ্ছে দেখো আবার হচ্ছে দুইটা বস্তু একসাথে বেঁধে পানিতে ছাড়লে সে কি ঘটবে, ওই একই টাইপের হচ্ছে কোয়েশ্চেন। দেখো এটা যশোর বোর্ড 25 হচ্ছে গিয়ে আসছে, আবার রাজশাহী হচ্ছে গিয়ে 23 হচ্ছে কিন্তু আসা কোয়েশ্চেন। জাস্ট হচ্ছে গিয়ে কি করছে, জাস্ট একটু ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে আর বাকি সব কিছু হচ্ছে গিয়ে সেম এখানে। ওকে, তো এরপরে হচ্ছে গিয়ে এই একই টাইপের হচ্ছে কোয়েশ্চেন এখানে হচ্ছে গিয়ে আসে যে বস্তু ভাসবে না হচ্ছে ডুববে। এই যে এই কোয়েশ্চেনটা রাজশাহী বোর্ড হচ্ছে গিয়ে যে 22 যে কোয়েশ্চেনটা, এইটা হচ্ছে গিয়ে আমার পার্সোনালি একটু ফেভারিট টাইপের হচ্ছে কোয়েশ্চেন, কেননা এইটা হচ্ছে গিয়ে তোমার কনসেপ্টটাকে হচ্ছে গিয়ে টিজ করার মতো হচ্ছে একটা হচ্ছে কোয়েশ্চেন, যে কনসেপ্টটাকে তুমি বুঝছো কিনা ওইটা হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো হচ্ছে গিয়ে টেস্ট করা যায় হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনটা হচ্ছে দিয়ে। এখানে হচ্ছে গিয়ে কি বলছে যে একটা হচ্ছে গিয়ে কাঠের টুকরা আছে, এটা নদীতে ভাসতে ভাসতে হচ্ছে সমুদ্রে চেয়ে গেছে। তো নদীতে ভাসমান অবস্থা ছিল, তো এটা সমুদ্রে গেলে সে কি হবে, সমুদ্রে গেলে কি হবে বলতে এটা কি ভাসবে না ডুববে, আর যদি ভেসে থাকে তাহলে সে তার কত পার্সেন্ট ডুবে থাকবে কত পার্সেন্ট ভেসে থাকবে, এরকম টাইপের একটা হচ্ছে কোয়েশ্চেন আছে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে ভালোভাবে করবা, এইটা হচ্ছে রিপিট হওয়ার চান্স কিন্তু সামনে হচ্ছে আছে। এছাড়া হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি আছে
এই যে কত অংশ ডুবে থাকে, পানিতে কত অংশ ডুবে থাকে বা কত অংশ ভেসে থাকে, আমি কিন্তু বারবার যে বলতেছি এরকমগুলা মানে বেশি হচ্ছে গিয়ে আসবে। ওকে, তো এগুলো তো হচ্ছে গিয়ে আছেই। এরপরে স্থিতিস্থাপকতা হচ্ছে গিয়ে সম্পর্কিত সমস্যা। স্থিতিস্থাপকতা থেকে রিসেন্ট টাইমে বা হচ্ছে গিয়ে আগেও খুব বেশি হচ্ছে গিয়ে ম্যাথ হচ্ছে গিয়ে আসে না। ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে গিয়ে আসছে আমাদের বস্তু ভাসবে কি ডুববে, অথবা যে দুইটা বস্তু একসাথে হচ্ছে গিয়ে বেঁধে পানিতে ছেড়ে দিলে হচ্ছে গিয়ে কী হবে, আর হচ্ছে গিয়ে ওই যে আর্কিমিডিসের নীতি, ওই টপিকগুলো থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসছে। এখানে খুব একটা হচ্ছে বেশি কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আসে নাই, তবে একবারে হচ্ছে গিয়ে ফেলে দেওয়ার মতো টপিক না, কারণ এখান থেকেও মাঝে মাঝে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আসে। যেমন হচ্ছে দেখো রিসেন্ট টাইমে হচ্ছে গিয়ে রাজশাহী হচ্ছে গিয়ে 25 হচ্ছে গিয়ে একটা কোয়েশ্চেন আসছে, কোনটা বেশি স্থিতিস্থাপক। এই ধরনের যে কোয়েশ্চেন আমাদের ইয়ং গুণাঙ্ক বের করতে হয়, যার ইয়ং গুণাঙ্ক বেশি সে বেশি স্থিতিস্থাপক, এরকম টাইপের হচ্ছে গিয়ে করতে হয়। আর এই যে কোয়েশ্চেনটা ঢাকা বোর্ড হচ্ছে গিয়ে সরি এটা ঢাকা বোর্ডের না, এই কোয়েশ্চেনটা এটা হচ্ছে কোন বোর্ডের একটু দেখা লাগবে। আর চট্টগ্রাম হচ্ছে গিয়ে 23, এই চট্টগ্রাম হচ্ছে গিয়ে 23-এর এই কোয়েশ্চেনটা আমার এই টপিক থেকে হচ্ছে পছন্দের হচ্ছে একটা কোয়েশ্চেন, কারণ হচ্ছে গিয়ে এই টপিকটা হচ্ছে কি করে তোমার হচ্ছে গিয়ে বেসিকটাকে হচ্ছে ভালো হচ্ছে ক্লিয়ার হচ্ছে করে। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের স্থিতিস্থাপকতা দেখেছি ম্যাথ আছে। আরেকটা এর যে ঘ নাম্বার হচ্ছে কোয়েশ্চেনটা, যদিও এখানে ঘ নাম্বারটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে নাই, ওইটা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করেছে এরকম যে বস্তুটা 490 মিটার হচ্ছে গিয়ে যেতে পারবে কিনা, বা তার যাইতে কত সময় হচ্ছে গিয়ে লাগবে। ওইটা তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের সংমিশ্রণ হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে গিয়ে একটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, আর লাস্ট হচ্ছে গিয়ে যে এরকম একটা হচ্ছে গিয়ে বইয়ের মধ্যে এরকম একটা হচ্ছে কোয়েশ্চেন ছিল, তোমাদের হচ্ছে পাঠ্য বইতে হচ্ছে গিয়ে সৃজনশীল একটা হচ্ছে কোয়েশ্চেন আছে, ওটা হচ্ছে বরিশাল বোর্ড হচ্ছে গিয়ে 23 হচ্ছে চলে আসছে। আর এটা চট্টগ্রাম হচ্ছে গিয়ে 20, বেশ পুরোনো একটা হচ্ছে কোয়েশ্চেন, বাট স্টিল হচ্ছে গিয়ে বেশ ভালো একটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা হচ্ছে গিয়ে 5-এর হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে কোয়েশ্চেনগুলো হচ্ছে দেখে ফেলছি। তো আমি যদি একবার হচ্ছে সামারি করি, তাহলে জ্ঞানমূলকের জন্য হচ্ছে গিয়ে এখানে অল্প কয়েকটা হচ্ছে কোয়েশ্চেন আছে, বাট সবগুলা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট। অনুধাবনমূলকেও এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে, বা প্রায় সব টপিক থেকেই প্রশ্ন হয়, তবে সবচেয়ে বেশি প্রশ্ন হয় হচ্ছে গিয়ে চাপ এবং ক্ষেত্রফল রিলেটেড যেই কনসেপ্ট আছে গিয়ে আছে ওইখান থেকে, আর হচ্ছে গিয়ে ঘনত্ব, বস্তু ভাষণ নিমজ্জন, ওইখান থেকে হচ্ছে গিয়ে অনুধাবনমূলক বেশি আসে। আর ম্যাথের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা, তারপরে হচ্ছে গিয়ে বস্তু হচ্ছে গিয়ে ভাষণ নিমজ্জন, এই ভাষণ নিমজ্জনের মধ্যে দুইটা বস্তু একসাথে বেঁধে পানিতে ছেড়ে দিলে কি ঘটবে, কত পার্সেন্ট ভাসবে কত পার্সেন্ট ডুববে, এইটা একটা। আর হচ্ছে গিয়ে আমাদের আর্কিমিডিসের নীতি হচ্ছে গিয়ে বললাম, আর হচ্ছে গিয়ে কি বলে যে পিস্টনে যে হচ্ছে ম্যাথগুলো আছে। তো এই তিনটা হচ্ছে গিয়ে টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো আগে দেখে তারপরে হচ্ছে আমরা হচ্ছে বাকিগুলো হচ্ছে দেখবো। তো আশা করি হচ্ছে গিয়ে এই বোর্ড অ্যানালাইসিসটা তোমাদের হচ্ছে গিয়ে কেমন টাইপের কোয়েশ্চেন আসবে এটা হচ্ছে বুঝতে হচ্ছে বেশ হেল্প করবে, এবং পরীক্ষার ভালো প্রিপারেশনের জন্য এটা তোমাকে আরও হচ্ছে গিয়ে উৎসাহ হচ্ছে দিবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো হচ্ছে গিয়ে চ্যাপ্টারের বোর্ড অ্যানালাইসিস নিয়ে হাজির হব। তো ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।